ব্যবস্থা, আল্লাহর কবুলিয়াত নামীয় মাকামে, কবুলিয়াতের মাকাম নামীয় ইনবক্সে যদি সেন্ড করাতে হয়, না না না, আপনার সাদা দাগটাকে যদি সবুজ দাগে নীল দাগে পরিণত করাতে হয়, মেসেজটাকে পৌঁছাতে হয়, মহান আল্লাহ জানিয়ে দিলেন তোমার জন্য রয়েছে দুটো কর্মসূচি, দুটো শর্ত। এক নম্বরে আল্লাহ জানিয়ে দিলেন ফালিয়াস্তাজিবু লি, তারা জানো আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাড়াটিয়া হুজুর দিয়ে কবর জিয়ারত, আব্বা মায়ের রুহের মাগফিরাত, ইসালে সওয়াব, যারা কোরআন খারাপ জিনিস নয়, ভালো। তবে যদি আপনি আল্লাহর ডাকে সাড়া দেন তাহলে ভালো, আল্লাহ আপনাকে সাড়া দেবে, আল্লাহ আপনাকে সাড়া দেবে। আর যদি আল্লাহর ডাকে আপনি সাড়া না দেন তাহলে আল্লাহও আপনার ডাকে সাড়া দেবে না। আল্লাহর ডাক বলতে যতগুলো আল্লাহর আদেশ আছে ওটাও আল্লাহর ডাক, যতগুলো আল্লাহর নিষেধ আছে সেটাও ছাড়া, নিষেধগুলো থেকে বেঁচে থাকা এটাও আল্লাহর ডাক। যেমন উদাহরণস্বরূপ হাইয়া আলাস সালাহ, নামাজে এসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। এই সাইম ভাই এসে যাবে সময় মতো। ভাই আমার মাইক ম্যান কোথায় আছেন, এখানে আসুন। তো আল্লাহর আদেশকে মানা এটা আল্লাহর ডাক, নিষেধকে ছাড়া আল্লাহর ডাক। এই আল্লাহর ডাকে যারা সাড়া দেবে এদের ডাকেও আল্লাহ সাড়া দেবেন। আপনি হাত তুলে দোয়া চাইবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। যেগুলো দুনিয়াতে হলো তো হলো, যদি কিছু দুনিয়াতে পূর্ণ না হয় ওগুলো আল্লাহ আখিরাতে দান করে দেবেন। জোরে বলুন আল্লাহ পাকের নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতর থেকে, অতল সাগর গভীর থেকে, সাগরের গভীর থেকে ইউনূস নবী আল্লাহকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাকা, আল্লাহ তোমার জাত পবিত্র, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা আমি অপরাধীদের একজন। আমার আল্লাহর কাছে ইউনূস নবীর ডাকটা কবুল হয়ে গেল। ফাস্তাজাবনা লাহু, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাজ্জাইনাহু মিনাল গাম্মি, ঘোর বিপদ থেকে আমি ইউনূসকে মুক্তি দিয়ে দিলাম। জোরে বলুন নবী ইউনূস আলাইহিস সালামের ডাকে আমি সাড়া দিলাম এবং কঠিন বিপদ থেকে আমি ইউনূসকে মুক্তি দিলাম। জোরে বলুন মুক্তিটা কি ভাই? ইউনূস নবীকে মাছের পেট থেকে আবার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ এই আয়াতের শেষে বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আচ্ছা, ইউনূস নবীর ঘটনা আমাদের শোনাচ্ছে কেন? আল্লাহ বললেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই রূপ ভাবে, এমন ভাবে আমি আল্লাহ বিশ্বাসী গোষ্ঠী মুমিন মুমিনাদেরকে আমি আল্লাহ নাজাতের মুক্তির ব্যবস্থা করে থাকি। জোরে বলুন। তার মানে আমরাও যদি ডাকার মতো ডাকি আল্লাহ শুনবেন, ডাকার মতো আল্লাহ শুনবেন। ইউনূস নবী যেমন ডেকেছিলেন সেই ডাকে আল্লাহ সাড়া দিয়েছিলেন, ঘোর বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ এইভাবে মুমিনদেরকে আমি আল্লাহ মুক্তি দেব। জোরে বলুন। তাহলে আমাদের কর্মসূচি দুটো, একটা হলো আল্লাহ ডাকলে সাড়া দিতে হবে, আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে, এটা আল্লাহর ডাক। দুই নম্বর কর্মসূচি হলো অল ইউমিনু বি,
আল্লাহ বললেন যারা যাদের ইচ্ছা আমরা ডাকলে আল্লাহ দোয়া কবুল করবে, যাদের ইচ্ছা আমাদের মনের বাসনা কামনা ইচ্ছা আকাঙ্ক্ষা আশা আল্লাহ কবুল করবে। আল্লাহ বললেন তাদের 2 নাম্বার কর্মসূচি হলো তারা যেন আমি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস করে। জোরে বলুন, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস বলতে কেউ ভাবছে যদি এই অন্যায় কাজটা না করি, এই হারাম জিনিসটা না নেই, তাহলে আমার এটা সফল হবে না। তার মানে এর আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি। আমার কথা বুঝতে পারেন? এই কাজটা যদি, এই হারামটা যদি না করি, তাহলে আমার এই কাজটা পূর্ণ হবে না। তার মানে এই লোকটার আল্লাহর প্রতি বিশ্বাসের। ভাই আমার, 2টো কর্মসূচি পালন করুন, একটা প্রশ্ন উত্তর মাথায় রাখুন। আল্লাহ আমার রব এই প্রশ্নের উত্তরটা লালন পালন করুন, প্রশ্নের উত্তরটা ঘষা মাজা করুন। আর 2টো কর্মসূচির ভেতরে একটা হলো আল্লাহ ডাকলে সাড়া দেন তথা আদেশগুলো মানুন, নিষেধগুলো ছাড়ুন। আর 2 নাম্বার কর্মসূচি হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। এই 3 কাজের সমন্বয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতকে বরাদ্দ করে দেবেন। যদি বলুন, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বলে দিলেন, ওগো আমার সাহাবীরা, কবরটা হলো একদল মানুষের জন্য জান্নাতের বাগানের ভিতরে একটি বাগান। ও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আবার কবরটা একদল মানুষের জন্য জাহান্নামের ঘাটিগুলোর ভিতরে একটি ঘাটি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামত কবে হবে? জান্নাত জাহান্নাম পরের কথা, মরলেই কিয়ামত শুরু। প্রশ্নের উত্তর দিতে পারলে, কর্মসূচি পালন করে আসতে পারলে কবরটাই হয়ে যাবে জান্নাত। জোরে বলুন। প্রশ্নের উত্তর দিতে না পারলে, কর্মসূচি পালন না করলে কবর হয়ে যাবে জাহান্নামের একটি ঘাঁটি। ভাই, কিয়ামত, এরপরে কিয়ামত হবে। কিয়ামতের দিনে তাম পৃথিবীর মানব গোষ্ঠীর দল হবে 2টো। কটা? 2টো। একটা ডানপন্থী, একটা বামপন্থী। একটা হিজবুল্লাহ, একটা হিজবুশ শয়তান। কথা বোঝেন? নয় আপনি সিপিএম এর লোক, নয় আপনি টিএমসি এর লোক, কিংবা নয় অন্য একজন দলের, আর নয় শাসক দলের। নয় সত্যের পক্ষে, নয় মিথ্যার পক্ষে। তাই তো কিয়ামতের দিনে দল হবে কটা? 2টো। একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। একটা হচ্ছে ডান হাতে আমলনামা পাবে আর একদল বাম হাতে আমলনামা পাবে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম আন যিকরিল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআন শরীফের 28 পারার 3য় পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুজাদালা। মহান আল্লাহ ঘোষণা দিলেন, ওগো আমার বান্দা বান্দীর দল, আমি আল্লাহ বলছি যে মানুষগুলোর মাথার উপরে শয়তান চেপে বসলো, যে মানুষগুলোর ঘাড়ে শয়তান উঠে বসলো, না না না, শয়তান তাদেরকে ফাআনসাহুম আন যিকরিল্লাহ, আল্লাহ ভোলা বানিয়ে দেবে, আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেবে, আল্লাহ পাকের শরণ থেকে তাদেরকে ভুলিয়ে দেবে। আমার আল্লাহ জানিয়ে দিল, শয়তানের খুশি করার কাজ যারা করে, উলাইকা হিজবুশ শয়তান, ওরা হলো শয়তানের দল। আমার আল্লাহ জানিয়ে দিল, আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন, জেনে রাখো নিশ্চিত শয়তানের দল যারা, তারাই তো ক্ষতিগ্রস্ত। ও ভাই, এই 2 দলের মাঝখানে নির্দল হওয়ার কোনো জায়গা নেই কিয়ামতে। দুনিয়ায় তো এদিকে একটা দল, ওদিকে একটা দল, মাঝখানে একটা নির্দল থাকে না? থাকে না? কিন্তু কিয়ামতের দিনে নয় হিজবুল্লাহ
আল্লাহর দল, নয় হিজবুশ শয়তান, শয়তানের দল। তাহলে শয়তানের দল কারা? যাদের মাথায় শয়তান পেশাব করেছে, মানে ঘাড়ে উঠেছে, উঠে ডাইভিং করে বলতে চাই নামাজ পড়বি, চল এদিক চল, সুবহানাল্লাহ পড়বি, চল এদিক চল। যাদের কনভার্ট করছে, যাদের মোড়টাকে আল্লাহর দিক থেকে ঘুরিয়ে নিজের দিকে করছে শয়তান, আল্লাহ বললেন শয়তান ওদেরকে আল্লাহ ভোলা বানাবে। আমার ভাষায় ওরা শয়তানের দল। নাউজুবিল্লাহ। শয়তানের দল সাকসেস না আনসাকসেস? আল্লাহ ওটা বলেই দিয়েছেন, আলা জেনে রাখো, ইন্না হিজবাশ শাইতানি, নিশ্চয়ই শয়তানের দল, হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। একটু কিয়ামতে মিজানের পাল্লায় আমল ওজন হওয়ার আগে নিজে নিজে ভাবুন, নামটা কি হিজবুল্লাহর কাতারে না হিজবুশ শয়তানের দলে? সেটা আপনার চরিত্র ভালোই বলা দেয়। কে কত বড় পাপী আর আসামি আর দাগী আর ভালো, তার থেকে, তার নিজের থেকে আর বেশি কেউ দুনিয়ার লোকে জানে বলে মনে হয়। আমি কত বড় দাগী মাল, আসামি মাল, কত বড় অযোগ্য নির্লজ্জ, আমি কত ভালো, এটা আমার থেকে ভালো কেউ জানে? তাহলে আপনি হিজবুশ শয়তান কি আমি হিজবুশ শয়তান নাকি হিজবুল্লাহ, খুব ভালোভাবে তা প্রতীয়মান করা সম্ভব। চলুন কোরআন শরীফের 28 নম্বর পারা 4th পৃষ্ঠা সূরা মুজাদালার ভিতরেই আমার আল্লাহ এবার হিজবুল্লাহর পরিচয় দিল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যাদের আমলে খুশি, আল্লাহ যাদের ব্যবহারে খুশি, যাদের চরিত্রে আমার আল্লাহ সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, আর যারা আল্লাহর আদেশগুলো মেনে সন্তুষ্ট, আল্লাহর নিষেধকে ছেড়ে দিয়ে যারা সন্তুষ্ট, আমার আল্লাহ জানিয়ে দিল উলাইকা হিজবুল্লাহ, ওরাই হলো আল্লাহর দল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরবাসীদের ওয়াজ হচ্ছে না বাইরে হচ্ছে? আরে হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, এতেই জান্নাত আর জাহান্নামের ফয়সালা। আমার কথা বুঝতে পারেননি? বেশি কথা বলবো না আজকে, অল্প কথাই কবরবাসীদের উদ্দেশ্যে জলসা, সার্থকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। বলুন, আমরা তো হিজড়ে না, কোন পীর সাহেব বসে থাকবে, কোন মুফতি সাহেব বসে থাকবে, স্টেজে জলসা করবো না। আপনি চলে যান ভাই, অফিসে যান, এখান যান, সেখান যান, এই চরিত্রে আমরা বাস করি। তাই তো আপনারা আমাদের মহব্বতের ভালোবাসার মানুষ, আপনাদেরকে আমরা কিচ্ছু দিতে পারবো না। কোরআন হাদিসের তথ্যে সঠিক গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তাগুলো দেখিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। আজকের এই ওয়াজটা বুঝুন, হিজবুল্লাহ হিজবুশ শয়তান। একটা প্রশ্ন আল্লাহ শিখিয়েছিলেন রূহ জগতে, আমি কি তোমাদের রব নই? মানে এমন প্রশ্ন যে প্রশ্নের ভিতরে উত্তর রেডি ছিল। মানে আল্লাহ শিখিয়েছেন ওই দিনে, আমি তোমাদের রব। 50 বছরের দুনিয়ার কলেজে আপনি এই সিলেবাসটা কমপ্লিট করুন। 50 বছরের আপনার এই কলেজ লাইফে, দুনিয়ার কলেজ লাইফে আপনি ওই প্রশ্নটাকে মাথায় রাখুন, আল্লাহ আমার রব। মরে পরীক্ষা হলে যাবেন কবরে, ওই প্রশ্নটাই ছুড়ে দেওয়া হবে, মার রব্বুকা, কে তোমার রব? আপনি যদি বলতে পারেন আমার রব আল্লাহ, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলবে ও ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতের একটা দরজা ওপেন করে দাও। প্রশ্ন কটা? 1। অ্যানসার কটা? 1। লেকিন এই প্রশ্ন উত্তরটা লালন পালন করতে হবে 50, 60, 70 বছরের জীবনে, প্রত্যেকটা সেকেন্ডে। ওদিকে এক নায়িকা চরিত্রের মেয়ে আপনাকে ডাকবে, বন্ধু এসো তোমার খায়েশাত পূরণ করো, তখন আপনাকে বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, কারণ আমার রব, এটা আমার আল্লাহ নিষেধ করেছে। বান্ধবী আমি এতে নেই, জোরে বলুন।
প্রিয় নবী আমার জানিয়ে দিলেন সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা দিল কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে যেদিন পিতা পুত্রের হবে না স্বামী স্ত্রীর বন্ধন থাকবে না ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব বজায় থাকবে না ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ও বান্দা বলে রাখো ওই আরশের ছায়া চলে সব শ্রেণীর মানুষ জায়গা নেবে আমার আল্লাহর নবী এক জায়গায় বর্ণনা দিলেন রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন একটা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী যে পুরুষটাকে ডাকলো হে পুরুষ আমার দিকে এসো তোমার যৌন চাহিদা মেটাও তোমার মনের ক্ষুধা মিটিয়ে নাও ওই পুরুষটা যদি বলে দেয় ইন্নী আখাফুল্লাহ না 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 ও সুন্দরী রমণী আমি তোমার লোভে আমি তোমার সৌন্দর্যে উৎসাহিত নয় লালাহিত নয় বরং আমি দুনিয়াতে আল্লাহ আমার রব সিলেবাস কমপ্লিট করার জগতে রয়েছি ইন্নী আখাফুল্লাহ এই ব্যাপারে আল্লাহকে ভয় করি আল্লাহ নবী বললেন ওই লোকটার ঠিকানা আরশের ছায়ায় হয়ে যাবে ওয়াজ বুঝছেন কিচ্ছু লাগবে না রে ভাই আল্লাহ আমার রব প্রত্যেক মুহূর্তে মনে রাখো লোকের গাল দিতে ইচ্ছা হবে না লোকের মাল আত্মসাৎ করতে ইচ্ছা হবে না কারোর বয়কট করতে ইচ্ছা হবে না কারোর ছোট করতে ইচ্ছা হবে না ও থাকলে দাওয়াত দেব না মানে ওকে ছোট করব আল্লাহ আমার রব যদি এই কথা হুজুরের ভেতরে থাকতো হুজুর জীবনে বয়কটের স্বপ্ন দেখতে আল্লাহ যখন রব সম্মান দেওয়ার মালিক আল্লাহ কাইয়ুম সাহেব যত বড় মুফতি হোক না উনি আমাদের দলের ওনাকে বয়কট করব না আল্লাহ আমার রব তার মানে এই তথাকথিত নামধারী পীর সাহেব পিচ্চানেরও বেরেনে নেই আল্লাহ আমার রব কিয়ামতের প্রথম ঘাটি কবরে গিয়ে বলবে লা আদরি কে আমার রব তা আমি জানি না নাউজুবিল্লাহ বলুন তা নালে বয়কট করবি কেন রে দুনিয়ার স্বার্থ লুকিয়ে আছে এসব ছলচাতুরি চালাকি বাংলার জনগণ ভালো বুঝে গেছে আর বেশি দিন চলবে না বাবু ঠিক না বল ভাই আমার তাহলে হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান কোন দলে আপনি আছেন একটু নাম লিখিয়ে আছেন কোন দলে এন্ট্রি করেছেন কোন দলে সদস্য হয়েছেন মেম্বার হয়েছেন একটু ঘুমানোর পূর্বে নির্জন ভাবে ভাবতে হবে যে ঘুমের ব্যাপারে নবী বলেছেন আর নাওমু আখুল মাউতি ঘুম হলো মৃত্যুর ভাই ওই ঘুমাবার আগে একটু ভাবতে হবে একা একা ঘুম মৃত্যুর ভাই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরীক্ষা হল পরকাল যেখানে উত্তর দিতে হবে কে তোমার রব 50 বছরের কলেজ লাইফে বেশি বাদরামি করলে হবে না এদিক সেদিক পার্কে বেড়ালে হবে না এদিক সেদিক নারীরা ডাকবে ফালুক ফুলুক চেহারা ওদের চেহারায় আকৃষ্ট হলে হবে না মদের বোতল তুলে নিয়ে মাতলামি করলে হবে না পরের মাল আত্মসাৎ করলে হবে না তাহলে ক্লাসের পড়ায় ঘাটতি হবে মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাসের পড়ায় ঘাটতি করলে তারা পরীক্ষার হলে সঠিক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে তাহলে কিয়ামতে কটা দল হবে বলেছি দুটো একটা হিজবুল্লাহ হিজবুশ শয়তান আল্লাহ যাদের ব্যবহারে কাজ কর্মে সন্তুষ্ট যারা আল্লাহর আদেশ মেনে নিষেধ ছেড়ে সন্তুষ্ট আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো হিজবুল্লাহ তথা আল্লাহর দল আমরা ছোটবেলায় দেখতাম দাদা পীরের মাজার জিয়ারত করতে গেলে বিড়িখোর বেনামাজি মদখোর গাঁজাখোর সুদখোর ঘুষখোর সব মিলে বলতো হিজবুল্লাহ আর কি বলতাম আমরা জিন্দাবাদ মানে আমি যাই হোক হিজবুল্লাহ
হেজবুল্লাহর আসল চরিত্র ফুরফুরার দাদা পীরের দল মানেই হেজবুল্লাহ কেন বলা হতো? তিনি আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ তার উপরে খুশি। আমরা যদি তার নীতি আদর্শ মেনে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আর আল্লাহ যদি আমাদের ব্যবহারে, চরিত্রে, আখলাকে, আমাদের কথাবার্তায়, ওঠা বসায় সন্তুষ্ট হয়, তখন আমাদের পরিচয় হেজবুল্লাহ, নচেত হেজবুস শয়তান। অহেতুক জিন্দাবাদ দেওয়া হচ্ছে। ওই জিন্দাবাদে সেই মাঝির মতো মাঝি পাল তুলে দে, এগিয়ে যাওয়া যাবে না বাবু। আমার কথা বুঝছেন? আর একটা নাম বলেছি, হেজবুল্লাহরা ডান হাতে আমলনামা পাবে, হেজবুস শয়তানরা বাম হাতে আমলনামা পাবে। এদেরকে বলা হয় ডানপন্থী আর বামপন্থী। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, আমার আল্লাহ জানিয়ে দিল কিয়ামতের দিন, কিয়ামত সংগঠিত হবার জন্য একবার ফুঁক দেওয়া হবে বাঁশিতে। ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, পৃথিবী পর্বতমালা সহ উৎক্ষিপ্ত হয়ে যাবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক ধাক্কায় পৃথিবী পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ জানিয়ে দিল ফায়াউমা ইদিউ ওয়াকাতিল ওয়াকিয়া, ও বান্দা ওই দিন কিয়ামত সংগঠিত হবে। এই পৃথিবী পাগল হয়ে যাবে। পাহাড় পর্বত দেখেছেন কত শক্তিশালী না? ওরা সব ধুলোর মতো উড়বে। কোরআনে আল্লাহ বললেন অনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইদিউ ওয়াহিয়া, সাত আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতারা পৃথিবীর এক প্রান্তে অবস্থান করবেন। আল্লাহর আরশটাকে বিশিষ্ট আটজন ফেরেশতা ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন থামানিয়া, তাদের মাথার উপরে তুলে ধরে রাখবে। জোরে বলুন কতজন ফেরেশতা? 8 জন। কিয়ামত শুরু হবে। কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত হবে পৃথিবীর কোন মাটিতে বলুন তো? বর্তমান যে দেশটার নাম সিরিয়া, আগের নাম শাম। আগের নাম শাম, বর্তমান নাম সিরিয়া। ওই মাটিতেই কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর আদালত কায়েম করা হবে। আল্লাহর আদালতের বিচারপতি হবেন আল্লাহু খায়রুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক আমার আল্লাহ। বিচারপতির পাশে আদালতে কিছু উকিল টুকিল থাকে। উকিল পক্ষে বিপক্ষে, আসামির পক্ষে বিপক্ষে উকিল থাকে না? সেই উকিল হবেন দেশের হাক্কানি রব্বানি আলেম ওলামারা। জোরে বলুন। উকিল হবে কারা? আলেমরা। যে যাইতে আলেম না, ন্যায় সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা আলেম। জোরে বলুন। কোন পিজ্জাদার খুঁজে পাওয়া যাবে না যদি তিনি ন্যায় সত্য আলেম না হন। যারা খুন দেখায় খুন, এদের অস্তিত্ব সেদিন থাকবে না। যারা বলে আমার দলেই হলে সরাসরি জান্নাত, তোর মামার বাড়ি পেয়েছিস। হাক্কানি রব্বানি আলেম। একটা গল্প শোনেন। এই গল্পটা চাপালিও শুনে গেলাম না, হোসেনপুর। যাই হোক, আজকে একটু শোনাই। আপনারা তো হাক্কানি আলেমের মহব্বত করেন। দাদা পীর কেবল হাক্কানি আলেম ছিলেন। জোরে বলুন। 40টা হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত আলেম। বসিরহাট আল্লামা হুজুর কেরাম আলেম ছিলেন, যার ইলমের যোগ্যতায় দাদা পীর কেবলা দাঁড়িয়ে যেতেন। মন খুলে বলবেন না। এই লোকটাকেও মানতেন তো? মানেন না? আর এখন মানেন কাকে? আব্দুল কাইয়ুম সাহেব মানেন সবাই না? ভেতরে আবার কিছু লোক থাকে, হ্যাঁ, মানে সামনে সালাম আলাইকুম, পিছনে এরা। কাইয়ুম সাহেব ভুল ধরার কি যোগ্যতা আপনার আছে? আমার আচ্ছা, কাইয়ুম সাহেবের যোগ্যতার ওজন করার বাটকারা আছে। তাহলে নাকশিট খান কাঁদ দেখে কাঁদ তালে বাড়ি দিতে, কাকে খুশি করতে, জবাব দেওয়ার জন্য রেডি থাকে।
একটা মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসা এসে দেখছে মাদ্রাসার ছেলেরা কাঁদছে। বললো কি ব্যাপার রে, তোরা কাঁদিস কেন বাবা? বললো হুজুর, আমাদের মাদ্রাসার হেড শিক্ষককে ধরে নিয়ে গেছে, তাই আমরা কাঁদছি, পুলিশে ধরে নিয়ে গেছে। মোহতামিম সাহেব মাদ্রাসার মানে ডাইরেক্টর সম্পাদক, উনি ভাবলেন তাই তো, আমার মাদ্রাসার হেড শিক্ষক ধরে নিয়ে গেলে ছাড়ানোর দায়িত্ব আমার। উনি গিয়ে দেখছে ততক্ষণে হেড শিক্ষক বিচারপতির সামনে উপস্থিত, বিচার হচ্ছে। ইনি গিয়ে বললেন, মাননীয় আদালত, আমরা আলেম লোকে গরিব মানুষ, উকিল নামীয় বাটপাতদেরকে হারামখোরদেরকে ধরতে পারবো না। উকিলরা অধিকাংশ হারামখোর, ল নিয়ে পড়াশোনা করে জাতিকে ধোঁকা দেয়, সবাই না, কিছু উকিল। এদের লেখাপড়াটাই চিটিংবাজি শেখানো হয়, হয়কে 6কে 9 করে দেয়, 9কে। আমরা কোনো উকিল টুকিল ধরতে পারবো না। আমার মাদ্রাসার হেড শিক্ষক যথেষ্ট ভালো মনের মানুষ, চক্রান্ত করে ওনাকে ফাঁসানো হয়েছে। প্লিজ আমাকে আপনার আদালতে ওকালতি করার পারমিশন দেন। মোহতামিম সাহেব বলছেন, একজন যোগ্য বিজ্ঞ আলেম। আর আদালতে যে উকিল ছিল বিচারপতির সঙ্গে, উকিল বলল, শোনো মাওলানা সাহেব, তোমাকে ওকালতি করার অনুমতি দেওয়া হবে, কিছু প্রশ্ন করা হবে, এক কথায় উত্তর দিতে হবে। উনি বললেন, সব প্রশ্নের উত্তর তো এক কথায় হয় না, কিছু প্রশ্নের উত্তরের মান থাকে 2, 3, 4, 5, 10। ওগুলো তো এক কথায় উত্তর হবে না। তারপরে আলেম জিজ্ঞেস করলেন, ও উকিল সাহেব, এই শর্ত শুধু কি আমার একার জন্য না সব উকিলের জন্য? বলল সবার জন্য। বলল তাহলে আমি আপনারে কিছু প্রশ্ন করব, এক কথায় উত্তর দেন। উনি তখন বগল বাজাচ্ছে, মাওলানা টুপি পড়া, দাড়ি রাখা, জুব্বা পড়া হুজুরে, এ আবার আমারে কি প্রশ্ন করবে, এমনি উত্তর দিয়ে দেব। এ তো লটা নিয়ে পড়াশোনা করিনি, LBW আইন শাস্ত্র নিয়ে তো পড়াশোনা করিনি, এ আমার যাই প্রশ্ন করুক উত্তর। হুজুর দেখলে একটু যাদের নাক ছিটকায়, আর বিরাট বড় এরম এরম এর থেকে একটু বড় টুপি, বিরাট মানে ঘামা ড্রেস, একটা পিছনে বড় লোগো থাকবে, অমুক জাদা, অমুক অমুক তমুক, তাদের দেখলে বিরাট জিন্দাবাদ দিতে ইচ্ছা হয়। দেশের পাতীয় হুজুরদের দেখলে কিন্তু সেই আব্দুল কাইয়ুম, কিন্তু ওই পাড়ার আব্দুল রকিব। হাদিসে পীর সাহেব, পিজ্জাদা সাহেব সুপারিশ করবেন, কোরআন ও হাদিসের সনদে তথ্যে কোনো জায়গায় লেখা নেই, কিন্তু হাক্কানি আলেম ওকালতি করবেন আমার আল্লাহর আদালতে, এবং হাজারো জাহান্নামীকে আসামিকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। হাজার রেকর্ড আছে, বলুন সুবহানাল্লাহ। যারাই পীর ওরাই হাক্কানি আলেম, কিন্তু বর্তমানের যারা নামধারী পীর, আলেম নয়, স্টেজ থেকে পালাচ্ছে। কাইয়ুম সাহেবের ছাত্র দেখে নামধারী পীর সাহেব পিজ্জাদা স্টেজ থেকে পালাচ্ছে। কথা বুঝতে পারেননি? আরে কালকের ঘটনা, কালকে তো না পরশুদিনের ঘটনা। তিনি সভাপতি, বললো স্টেজ থেকে আপনি চলে যান, আপনি থাকলে ওয়াজ করবেন না। হোয়াট ইজ দিস? উনি নেমে গিয়ে দর্শক সাজলেন, শ্রোতা। বললো এখানে বসলেও হবে না, বেরো, অফিসে গিয়ে বসুন। বলে কেন? লাস্টে হুজুর বিদায় নিয়ে বাড়ি, ওয়াজ করিনি। কথা বুঝতে পারছেন? ওই গাঁড়া কবি আসার আগে ওই দিক দেখছিলাম, এখনো কিছু ব্যান্ডেড হুজুরদের নিয়ে তালে বাড়ি মারতেছে। ওই ফেস্টুন ছিল। মাননীয় আলেম মোহতামিম জিজ্ঞেস করলেন মাননীয় উকিলকে, উকিল সাহেব এই শর্ত এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে, এই শর্ত কি শুধু আমার একার জন্য না সব উকিলের জন্য? বলল সবার জন্য। বলল স্যার তাহলে আমি আপনারে কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দেন। একটাই প্রশ্ন।